আমি এই যে আসলাম আপনার মাঝে, সবার মাঝে চলে আসলো বন্ড হিসাব, চলে আসলো দুটি কথা নিয়ে। এই যে জাফলন, জাফলন 0 পয়েন্ট, এই জায়গায় আসছি বেড়াইতে। আগের মতো জিনিস দেখতে পারি না, কেননা আগের জিনিস এখন ভরে গেছে, পাথরে ভরে গেছে। আমি যে জায়গায় বসে রয়েছি এই জায়গায় নিচে 30 ফুট নিচে ছিল, এখন সব পাথরে এসে সব ভরে গেছে। এখন 9 বছর ধরে চলতেছে, মনে হয় 9 বছর মনে হয় চলতেছে, এখন কোনো এই পাথর তোলা হচ্ছে না। আর তার জন্য পাথর আর আসে না। এখন এ দেশের গরিব মানুষ কিভাবে চলবে? তারা কষ্ট হয়ে চলতেছে। আগে ধরেন আওয়ামী লীগের স্মরণে নিষিদ্ধ হয়েছিল, তারপরেও ওরা নিয়ে নিয়ে কাজ করে, চুরি করে হোক কাজ করে ডাল ভাত খাইতে পারছে। আর এখন তাও খাইতে পারতেছে না। এখন বিএনপি আমলও হয়ে গেছে, এখন আরও কররা হয়ে গেছে। এখন তারা আরও খুব কষ্ট হয়ে গেছে, তারা চলতে পারে না। এখন এখন এই গরিব মানুষ কিভাবে চলবে? এখন এই সরকারে কিভাবে গরিব মানুষে বাঁচাবে? আগে তো মনে করেন ডাল ভাত খেয়েও চলছে, আর এখন তাও পায় না। এই যে জায়গাটা ভরে গেছে একদম, এটা গাড়া ছিল নিচে 30 ফুট। এই জিনিসটি যদি নিয়ে যদি সরেন গেত, আরও পাথর এদেশে আসতো, আসলে মনে করেন আমাদের দেশে, বাংলাদেশের উন্নতি হইতো আরও। আরও এখন উন্নতি কমে গেছে গা। তার জন্য বলছি, আমলটা করবো, কি আমল করবে তারা? সৎ আমল করে খাবে, কষ্ট পরিশ্রম করে খাবে, তারপরেও করে খাইতে পারতেছে না, নিষিদ্ধ হচ্ছে। এখন তারা কিভাবে চলবে? সরকারে বন্ধ করে দিচ্ছে, সরকারে এখন তারা কিভাবে চলবে? কিন্তু তারা সরকারে কোনো ব্যবস্থা করে নাই, তারা খুব কষ্ট করে চলতেছে। আমি সবার জন্য দোয়া জানাই, তারা আল্লাহ সৎপথ কর্ম করে জানি ভালোভাবে চলতে পারে। কষ্ট হলেও সৎপথে কর্ম করে জানি চলতে খাইতে পারে জানি। আর যদি পারে, যদি যে পাথর উড়া যদি আবার অনুমতি দিতেন আর একটু ভালো হতো, গরিব মানুষ চলে খাইতে পারত, ডাল ভাত খেতে পারত। তার জন্য বলছি, আল্লাহরে বলছি, হে আল্লাহ, যখন এই রুহটা নিবা গেলা, সৎপথ কর্ম করে আল্লাহ তুমি তোমার দরবারে নিও। জামগা মাটির ঘরে যত পোকামাকড় আছে, পিঁপড়া আছে, মাটি আছে, সবাই মিলে শরীরটা আহার করে আল্লাহ দর ফরিদ জানাবে, যা গুনাহ করেছে আল্লাহ মাফ করে দেন। যারা সৎকর্ম করে কাজ করে দুনিয়াতে চলে যাবে, তারই আল্লাহর বেহেস পাবে, তারা পাবে না। আর যারা নিষেধ ইন্নার দিতেছে, জুলুম করতেছে, তারা কোনোদিন আল্লাহর বিধান, স্বর্গে কী জিনিস, তারা পাবে না। কেননা গরিব মানুষ সৎ আমল করে খাবে, তারপরও খাইতে পারতেছে না। আমি আইছি বেড়াইতে, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে বেড়াইতে আইছি, তার জন্য দেখে আগে আইছিলাম, একসময় আইছিলাম, এখন মনে করেন অনেক গভীর ছিল। এখন সেই জায়গায় বসে রয়েছি 30 ফুটের নিচের জায়গায়, সেই জায়গায় আমি বসে রয়েছি, তার জন্য কথা বলছি। আচ্ছা, এটুকু বলে আপনারা রাগ করবেন না, কথারই বিচার করে কথারই বুঝবেন গরিব মানুষ কীভাবে চলে, বোঝার জন্য কথা বলা হচ্ছে। আচ্ছা, এটুকু রেখেই বন্ড হিসাব বিদায়। আসসালামু আলাইকুম।